হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থাকার অনুরোধ করছি। আজ হচ্ছে কার্তিক পুজো আর আমি আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কার্তিক দিয়েছে ভাইকে, তাই জন্যই এসছিলাম। তো যাই হোক চলো, এই যে কার্তিকের এখানে সব কিছুই কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দীপ্তি বসে বসে 5 রকম সবজি কাটছে, ওগুলো তো পুজোর জন্য লাগে। আর কম বেশি সব কিছুই এখানে জোগাড়জাটি করা রয়েছে। আর জেঠিমা এইদিকে মশলা বাটার জন্য মানে সব মশলাটা ভেজে নিয়েছে। আর এই যে আলপনাটা দেখছো, এটা রাত্রিবেলা করা হয়েছিল। আর এই খাটটা বাইরে ছিল, সেটাকেই ঘরে নিয়ে আসা হয়েছে। আর ঘরটা অন্যরকম করে মানে খাটফাট সরিয়ে অন্যরকম লাগছে আজকে। তো যাই হোক চলো, আর ঠাকুরের ওখানটা তো তোমাদের দেখালাম, বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। আর আলপনাটা কালকে রাত্রিবেলা করেছি। রাত্রিবেলা প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো আলপনাটা করতে করতে, আর ওটা রং দিয়ে করা হয়েছিল। আর এই দেখো, আমাদের এখানে প্রদীপ পুজো হয়, মানে কার্তিক মাসটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রদীপ পুজো হয়। আর সেই প্রদীপগুলো 30 দিনে যতগুলো প্রদীপ ধরানো হয়, সেই প্রদীপগুলো এই যে কুলোই করে নিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। তো এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে, এসে যে কাজগুলো ব্রাহ্মণের থাকে সেগুলোই করছিল। আর এই বাড়িতে হচ্ছে রান্না, এটা হচ্ছে আমার বাবা থাকে এই জায়গাটায়। তো এখানটায় রান্না হচ্ছে। আর এই ঘরের ভিতরটা এখানটায় হচ্ছে সব লুচি টুচি বেলার জন্য মানে লেচি কাটা হচ্ছে। জেঠু বসে বসে উপরে মানে খাটের উপর বসে বসে লেচি কেটে দিচ্ছে, আর পিসিমণি ওই যে বসে আছে। আর আমিও গিয়ে একটু লেচি টেচি কেটে তারপরে লুচি বেলে দিয়ে আসলাম। আর আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে লুচি, আলু কষা আর হচ্ছে ছোলার ডাল। তো ওই জন্যই ওই বাড়িতে রান্না বান্না হচ্ছে। আর এদিকে আমি আস্তে আস্তে দেখছি ব্রাহ্মণ ঠাকুরের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা ভাইদের বাড়িতে পুজো হচ্ছে, সেখানেই গেছে গুছিয়ে দিতে, দিয়ে পুজো করে তারপর আমাদের বাড়িতে পুজো হবে। আর এই যে বাইরে বক্স চলছে, তো তার জন্য ছোটুও নাচতে শুরু করে দিয়েছে। আর ও দেখছি ইদানিং বেশ ভালোই নাচানাচি শুরু করেছে, মানে বেশ হাত পা ছড়িয়ে নাচছে ভালো। আর ছোটুর নাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় রইলাম। কালকে আর সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, পুজোয় অনেকটাই ব্যস্ত ছিলাম। তো আজকে দুপুরবেলার থেকে আবারও ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার। আর এই দেখো দুপুরবেলাও সবাইকে খেতে দেওয়া হয়েছে। আজকে মাছ, মাংস, ডাল, পটল চিংড়ি অনেক কিছুই হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আর বেরিয়ে এসেছি। মানে ছেলের পরীক্ষা প্রায় ধারে কাছে চলে এসছে। আর এই জল কাদার কারণে অনেক দিন হয়েছে ও পড়তেও যায়নি আর স্কুলেও যায়নি। ওই জন্য পড়ার ব্যাস থেকে ফোন করছিল যে পরীক্ষা তো সামনেই চলে এসছে, তো এখন ছুটি করলেও হয়তো অনেকটা মানে নাম্বার কম পেতে পারে। তো একটুখানি সেই দিকটা দেখার জন্য ওই জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম, আর থাকার জন্য ভাবিনি। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এখন আমরা এসেছি বেড়াচাপা। তো রাত হয়ে গেছে, বাড়িতে রান্না টান্না করবো না বলেই তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে বিরিয়ানি। তো সবাই জন্যই নিয়ে নেওয়া হয়েছে। আর আমরা এই যে রাস্তার এক ধারেই দাঁড়িয়ে রয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা মতো। তো এই দেখো 5 প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়েছে। তারপরে চলো আমরা বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে এই সবে মাত্র বাড়ি আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, এখানে ঠান্ডাও পড়ে গেছে। আর এসে এই যে ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানি। তো চলো সবগুলো ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর অয়নের ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, ওর এইসব দেখলে একটু বেশি খিদে পায়। ওই জন্য ওর থালাটায় আগে বেড়ে দিচ্ছি, তারপরে আমাদেরগুলো নিয়ে নেব। আর আমরা বাড়িতে এসেছি 9:30 বেজে গেছে। আর বাপের বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই 3:30 মতোই বেরিয়েছিলাম। তো সেই সময় থেকে 9:30, মানে বাইকে তো পুরো অবস্থা শেষ। আর তার উপরে ঠান্ডাও পড়েছে, কি বলবো। আর এখানটায় অতিরিক্ত ঠান্ডা, দেখো চাদর টাদর সব নিয়েছি, ব্ল্যাঙ্কেটও বেরিয়ে গেছে এখানে। তো চলো এই যে আমি সব কিছু বেড়ে নিয়েছি আর সবাইকে দিয়েও দেব। আর এই যে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, দেওয়ার পরে তোমাদের দাদা ভাই, বাবা আর মা আর অয়ন এখানেই খাওয়া দাওয়া করছে। আর আমি আর জয়
ওই রান্নার জায়গাটাই খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। টাটা।